এবার হযরতে হাসান হোসেনকে ডাক দিয়ে কয়, হোসেন, মা যে কইছে পর্দা লড়লে ঢোকা যাবে না, ওই দেখো পর্দা লড়তেছে। হোসেন ডাক দিয়ে কয়, ভাইয়া, পর্দা লড়লে ঢুকতে নিষেধ করেছে মা, কিন্তু দরজার কাছে দাঁড়ায় থাকতে মা তো নিষেধ করে নাই। আমি ঢুকতাম না ভাইয়া, কিন্তু আমি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ানি ভিতরে আওয়াজ শুনতে চাই। নানা যে একলা নাই, নানার সাথে যে জিবরাইল আমিন আছে, তারা কি কথা বলে এইটা একটু জানবার চাই, শুনবার চাই। একটু করে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে নবী জিজ্ঞাসা যে হাসেন কে রে? আজকে একটা চমৎকার খুশি খবর, হাসান হোসেনের মায়ের আল্লাহ একটা নাম দিছে, আর কয়ে দিছে যে এই হাসান হোসেনের মায়ের আগে আর একটা বিবি জান্নাতে যাইব। হাজার হইল নিজের মাইয়া জান্নাতি মহিলাদের সর্দারি, বাপে যদি মনে যে আমার মাইয়ার আগে আর একজন যাইব জান্নাতে, মন খারাপ না হইলেও তো আশ্চর্যর কথা। যেমন আমাদের প্রধান বক্তা বানাইছে, মন বুদ্ধি করবে এটা প্রধান বক্তা হইলে কি হইব, এটার পরে আর একটা বক্তা আছে, নাম জানো না, কিছু জানো না, কিন্তু ইমন ওয়াজ পড়ে না, চিনলো ভিতরে ভিতরে মনে মনে আফসোস হইব, এটা কেডা কথা কয় না। তো নবী তো নরম দিলের মানুষ, নবী হিংসা করবো এটা প্রশ্নই আসে না, কিন্তু নবী যে চিন্তায় পড়ে গেল না যে আমার মাইয়ার আগে জান্নাতে যাইব, এটা কেডা? আচ্ছা যাই, জান্নাতে যাই বোঝাবো, ভালো কথা, আমার মাইয়ার নাম বাদে আল্লাহ নতুন আর একটা রাখছে, নাম রাখো। এই দিক দিয়ে জিবরাইল আমিন নবীর সাথে কথা বলবেন, নবী জিবরাইল আমিনের সাথে কথা বলতেছে। ভিন্ন দিক দিয়ে হযরতে ফাতেমা থালা বাসন মাজতেছিলেন, তা হাসান আড়ালে খাড়া রয়েছে, আর হুসাইন হাসানকে বলতেছে কি কইতা, মায়ের যে পেট দেখা গা। পেট দেখানোর অর্থ হইল খিদা লাগছে, পেট দেখানোর অর্থ হইল অনেক পোলাপান আছে দেখবেন মুহে কয় না যে আমার খিদা লাগছে, প্লেটটা লুয়ে দুটা ভাত দে তো মা, ভাত আসে না নাই এই খবর নাই, আয় আবার দুটো ভাত দে মা। আবার দেখবেন যদি বাবা মেজাজের মা হয় তো বাবার রান্নাটা হইছে না একটু পরে, আর যদি বেজুতের মা হয় তখন দেখবেন যে খোড়া দিয়ে খাওন, খালি খাওন, কথা কয় না। বেজুতের বেটি আছে, আমরা গোপালপুর এলাকায় নাই, আছে ও কয় বেশি। মহিলারা পুরুষের চাইতে তাড়াতাড়ি বলি হইতে পারবে যদি খালি একটু হিসাব করে চলে। তো এই দিক দিয়ে যখন ইমাম হোসেন নিজের পেটের কাপড়টা তুইলা মা রে করতেছে, মা ফাতেমা বলতেছে, বাবা রে পেট দেখলে কি হইব, গড়ে খাওন নাই। এবার হোসেন কাপড়টা নামায়া মায়ের কইতেছে, তাইলে নানার কাছে যাই। নানার কাছে কি রে? নানার কাছে গেলে নানারে দেখলেই একটা ভুলে দেবো। যারা নবীরে মহব্বত করেন আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। নানার কাছে যাই, নানারে দেখলেই পেটটা ভুলে দেবো গা, খিদা মুজে দেবো গা। ফাতেমা বলতেছে, যখন তখন নানার কাছে যাও দেবো না। কয় কে রে? কয় যাইবার নিষেধ করি না, কিন্তু যাওয়ার সময় যদি যাইয়া দেখো তোমার নানার ঘরের দরজা লক আছে, পর্দা নড়াচড়া করে, তাহলে দুঃখ না। হাসান পিছনের থেকে কইছে ঠিক আছে ঢুকতাম না, আর হোসেন কইতেছে পর্দা লড়ুন কি হইব। আমরা একটু কথা বুঝছি, পর্দা লড়লে কি হইব, কারণ এটা একটু তেরা আছে। আমরা ভোলাবানের মধ্যে দেখবেন কিছু ভোলাবান আছে একই বাপ মার পিছাইতে, যে একটু বেশি সভ্য এটা যদি করবে মেন রোডে যাইস না, হ্যাঁ কব ঠিক আছে যাইতাম না। আর যদি একটু তেরা হ্যাঁ কব রোড ওগুলো কি হইব, ঠিক না? তো ফাতেমা বলতেছে পর্দা বললে দাম যাইতো না।
তো করতেছে পর্দা লড়লে কি হইব? আরে বেটা পর্দা লড়লে তোর না একলা না, এই সব জিব্রাইল বইয়ে থাকে। তো হোসেন করতেছে জিব্রাইল বইয়ে থাকলে আমার কি? জিব্রাইল বইয়ে থাকলে আমার কি? জিব্রাইল বইয়ে থাকলে তোর কি? তুই এই সব ঢুকলে সমস্যা আছে। কি সমস্যা? তো হাসান পিছনে তুলে কইতেছে এত কথা কষ্ট রে। মায় কইছে পর্দা লড়লে ঢোক যাইব না, ঢুকতাম না। পর্দা লড়লে কি হইব? জিব্রাইল এত কথা দরকার আছে? আয় যাইলাম আমার কাছে। এইবার ইমাম হাসান কইতেছে মা গো তুমি টেনশন করো না, পর্দা লড়লে হ্যাঁ আমি ঢুকতে দিতাম না। ফাতেমা কইতেছে না হ্যাঁ মুখ দিয়ে কইতে হইব পর্দা লড়লে আমি ঢুকতাম না। তো হোসেন কইতেছে আচ্ছা পর্দা লড়লে আমি ঢুকতাম না। এবার দোনো ভাই গেছে, শুনতেছেন আপনারা? দোনো ভাই গেছে, যে দেখে পর্দা লড়ে। হাসান কইতেছে ওই চা পর্দা দিয়ে লড়ে। হোসেন কইতেছে পর্দা লড়লে কি আমি কি ঢুকছি? আব্বাস না কয় না আমি মায়ের কইছি পর্দা লড়লে ঢুকতাম না, কিন্তু বউও তো হারাই থাকতাম, এটা তো না করছি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরজার কাছে যখন দাঁড়াইলেন, পর্দা খালি এদিক ওদিক নড়াচড়া করে। ও বাবাজি, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আমাদের মা খাদিজা ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বলেছিলেন রে মা, তোর বাবা মুহাম্মদ সাধারণ মানুষ নয়, তোর বাবা মুহাম্মদ কিন্তু একজন অসাধারণ মানুষ। দুনিয়ার সাধারণ মানুষের রুমে ঢুকতে গেলে যখন তখন ধোঁকা দেয়, কিন্তু তোমার বাবা মুহাম্মদের ঘরে ঢুকতে গেলে কিছু সিমটমস, কিছু নমুনা আছে, কিছু আলামত আছে। এই আলামত গুলোর সময় মা গো তুমি ঘরে ঢুকবা না। ফাতেমা তখন জিজ্ঞেস করেছিলেন মা গো বাবা মুহাম্মদের দরজায় ঘরে ঢুকতে গেলে কি কি আলামত প্রকাশিত হলে ঢোকা যাবে না? খাদিজা ডাক দিয়ে বলেছিলেন মারি এক নম্বর যদি দেখো তোমার বাবা মুহাম্মদের পর্দা নড়াচড়া করে, তোমার বাবার ঘরের দরজা পর্দা নড়ে, তাইলে মা গো তুমি ঢুকবা না। মনে কইরা নিও জিবরাইল আমিন ঢুকছে, এই জন্য পর্দা নড়ে। ফাতেমা ডাক দিয়ে বললেন মা গো দ্বিতীয় নম্বর আর কোন আলামত আছে বলেন তো দেখি। আমাদের মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন ফাতেমার দুই নম্বর যদি তোমার বাবার রুমে ঢোকার আগে দেখো অস্বাভাবিক একটা ভিন্ন ধরনের আওয়াজ হইতেছে, ঝনঝন ঝনঝন, অথবা প্রেসার কুকারের, যেমন তখন তো প্রেসার কুকার ছিল না, শুধু বোঝানোর জন্য বলছি, প্রেসার কুকারে যখন রান্না কমপ্লিট হয়ে যায়, যখন কোন শক্ত বস্তু সিদ্ধ হয়ে যায়, আমার বন্ধুগণ সিগন্যাল দেয়, শীষ আওয়াজ দেয়, কতক্ষণ ঠিক না বা ঠিক? খাদিজা ডাক দিয়ে বলতেছেন ফাতেমা তোমার বাবার রুমে ঢোকার আগে যদি তুমি আওয়াজ পাও শীষ বাজে, তাইলে বুঝা নিও তোমার বাবা একা নাই, তোমার বাবার সাথে জিবরাইল আমিনও আছে। এই জন্য আসমানের ফেরেশতারা শীষ বাজাইতেছে। আমার ভাইরা একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, যথাযথ নিয়মে যত সময় কিন্তু কথা শেষ করে ফিনিশিং দিয়ে নেমে যাব। একটু এদিক সেদিক নজর দিলে, বাজানো যদি খেয়াল করেন, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট যদি আপনি হারিয়ে ফেলান,
আমার বন্ধুগণ বিশুদ্ধ আমল করতে কিন্তু জয়েন্টের সমস্যা হয়ে যাবে। তাই গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ফাতেমা ডাক দিয়ে বলেন, মা গো, আর কোন আলামত আছে যদি মা আপনি আমায় বলে দিতে। নবীজির স্ত্রী আমাদের মা খাদিজা ডেকে ডেকে বললেন, ফাতেমা রে, যদি তোমার বাবার ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পাও তোমার বাবা অস্বাভাবিকভাবে ঘামতেছে, তাইলে বুঝা নিও তোমার বাবার কাছে জিবরাইল আমিন আইসা গেছে। বলে, মা আর কোন আলামত আছে? বলে, মা গো, যদি ঘরের মধ্যে দুইটা নজর করে দেখতে পাও তোমার বাবা গরমের সিজনেও কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, কাঁপাকাঁপি করতেছে, বুঝা নিও জিবরাইল আমিন আইসা গেছে। এবার হযরতে হাসান হোসেনকে ডাক দিয়ে কয়, হোসেন, মা যে কইছে পর্দা লড়লে ঢুকা যাবে না, ওই দেখো পর্দা লড়তেছে। হোসেন ডাক দিয়ে কয়, ভাইয়া, পর্দা লড়লে ঢুকতে নিষেধ করেছে মা, কিন্তু দরজার কাছে দাঁড়ায় থাকতে মা তো নিষেধ করে নাই। আমি ঢুকতাম না ভাইয়া, কিন্তু আমি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমি ভিতরে আওয়াজ শুনতে চাই। নানা যে একলা নাই, নানার সাথে যে জিবরাইল আমিন আছে, তারা কি কথা বলে এইটা একটু জানবার চাই, শুনবার চাই। একটু করে বলেন না সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাজব, বলেন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাজব, মন যদি দিতে হয় নবীকে দেব। আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দৌড় পড়িব। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচব, সবাই ভালো যদি বাঁচতে হয়। দেখেন তো কেডা কেডা আওয়াজ দেয় না, যেটা আওয়াজ দিব না মনে করবেন ভিতরে ভেজাল আছে, কথা বল ঠিক না? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচব, সবাই ভালো যদি বাঁচতে হয় বাঁচব, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচব, মন যদি দিতে হয় নবীকে দেব। আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দৌড় পড়িব। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচব, সবাই ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচব। এটা কোথায় এটা অনেক সিলেটেছে। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচব, সবাই ভালো যদি বাঁচতে হয়। আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দৌড় পড়িব। ভালো যদি বাঁচতে হয়, জোরে কোন মারহাবা।